আসসালামু আলাইকুম অফিসারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা অ্যাকাউন্টিং ফাইনাল ইয়ারের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং টু সাবজেক্টের সবচেয়ে সহজ অধ্যায় রয়্যালিটি থেকে একটা অঙ্ক করবো, রয়্যালিটির বেসিক শিখবো। এছাড়া এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু সাবজেক্টের কোর্স পরিণতি আর কি পরিচিতি সম্বন্ধে জানবো আর কি, যে অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু সাবজেক্টের কোন অঙ্কগুলো করতে হবে, কোন চ্যাপ্টারগুলো করতে হবে, কিভাবে শেষ করা যাবে, পুলিশের কিভাবে আর কি কোর্সটা কিভাবে করান, যারা অনেকে নতুন ভর্তি হয়েছে তাদের জন্য সেটা খুবই ইফেক্টিভ হবে। আচ্ছা, আমি ক্লাসটা শুরু করার আগে সবাইকে বলবো একটু কষ্ট করে শেয়ার মেনশন করবেন, যাতে অন্যরা ওই ক্লাসটা দেখতে পারে। আজকে এমনিও 30 মিনিট লেট, টেকনিক্যাল কারণে আর কি ক্লাস 10টায় শুরু করতে পারিনি। আমি একটু সংক্ষেপে শেয়ার করে, তাড়াতাড়ি শেয়ার করে ক্লাসটা শুরু করে দিচ্ছি। আপনারা কি ক্লাসটা ঠিকভাবে দেখতে পারতেছেন, শুনতে পারতেছেন কিনা, তাতে একটু কষ্ট করে বলবেন যে ঠিক আছে না। আচ্ছা, আরেকটা বিষয় হলো, যারা এখানে নিয়মিত ফ্রি ক্লাস, লাইভ ক্লাস এগুলো করেন, তাদের জন্য তাদেরকে একটু বলে দিব যে প্রশ্নে তো আপনারা জানেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, প্রশ্ন দেখা যায় ঘুরিয়ে ফিরিয়ে বানিয়ে আসতেছে। সেক্ষেত্রে আপনারা যদি আহ বইয়ের A to Z না শিখেন, তাহলে ভালো রেজাল্ট করা খুব কঠিন। এবং ফাইনাল ইয়ারের সবচেয়ে বড় সমস্যা হলো একটা সাবজেক্টে ফেল করলেও ইয়ার লস। থার্ড ইয়ারে যে কয়েকদিন আগে আহ আপনার রুটিন দিছে, ইয়ে দিছে, রেজাল্ট দিছে, অনেকের কিন্তু অ্যাক্সিডেন্টলি ফেল আসছে। ভালো পরীক্ষা দিয়েও খারাপ করছে, আবার খারাপ পরীক্ষা দিয়েও খারাপ করছে, বা খারাপ পরীক্ষা নিয়ে দিছে। তাদের উদ্দেশ্য বলবো এই বছর একটু ভালো করে পড়েন, প্রথম থেকে ভালো করেন করে পড়েন, যাতে অ্যাক্সিডেন্ট না হয়, কারণ অ্যাক্সিডেন্ট করলে কিন্তু ইয়ার লস হয়ে যাবে। আচ্ছা, আমি একটু শেয়ার আপনাদের এই ক্লাসগুলো একটু শেয়ার করে এখনই শুরু করতেছি। আমাকে একটু সময় দেন। আপনারাও আপনাদের যদি ফ্রেন্ড থাকে যারা টিচার খুঁজতেছে, ক্লাস করতে চাচ্ছে কিন্তু টিচার পাচ্ছেন, এরকম অনেক ফ্রেন্ড আছে, তাদের একটু মেনশন করবেন। বা কলেজের যদি আপনাদের স্টাডি গ্রুপ থাকে, এখানে একটু শেয়ার করে দিলে লিঙ্কটা, অনেকে এই ক্লাসগুলো দেখে উপকার পাবেন। আচ্ছা, এখানে এই বইতে মোটামুটি 12টা আপনার অধ্যায় আছে। আপনাদের যে অ্যাকাউন্টিং ফাইনাল ইয়ার পর্যন্ত মেজর সাবজেক্ট যে অ্যাকাউন্টিং, এই সবচেয়ে জটিল অ্যাকাউন্টিং বই হলো এটা। 12টা অধ্যায়, এবং এক একটা অধ্যায় নিয়মের অভাব নেই। জটিল থেকে জটিলতম নিয়ম কেমনে, একটু আপনাকে উদাহরণস্বরূপ দেখাই। আপনারা হয়তো বা আমার কাছে ফাইনাল ইয়ার মতো পর্যন্ত পড়ছেন, দেখা গেছে পরীক্ষার আগের রাতে 15টা অঙ্ক দিতাম, এখান থেকে 3টা 4টা অনেক কমন পড়ে গেছে। এখানে চ্যাপ্টার 1 যেটা আছে, ওইখানে অঙ্কের সংখ্যা হলো টোটাল, আমার শিটে এই অঙ্ক সংখ্যা আছে 15টা, এবং 15টা 15 নিয়ম চাইলেই আমি কমাতে পারিনি। তার মানে বুঝতেই পারতেছেন বইটা বেশ জটিল, যে প্রতিটা চ্যাপ্টারে অনেক নিয়ম, অনেক অঙ্ক। এখন কঠিন হলেও পড়তে হবে, কারণ যেহেতু আপনাদের সিলেবাসে আছে। এর মাঝে আমি সহজ করে দিই একটা বিষয়। এই 12টা চ্যাপ্টারের মাঝে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, 5-এর 2টা অংশ, আর চ্যাপ্টার 11 কয়টা হলো তাহলে? এই যে 6টা অধ্যায় যে আমি মার্ক করলাম, এই 6টা থেকে সি পার্টের অঙ্কগুলো আসে। এখানে যে আরো যে অধ্যায়গুলো আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা থেকে বড় প্রশ্ন আসে না, বি পার্টের প্রশ্ন আসে। সি পার্টি তো আমাদের সবচেয়ে বড় টার্গেট। সি পার্টের অঙ্কগুলো কিভাবে কমন রাখতে পারি, তাদের উদ্দেশ্যে আমি বলছি, যারা কিছু চ্যাপ্টার কম পড়তে চাচ্ছেন, এই 6টা পড়লেও A+ পাওয়া সম্ভব। যারা পাশ করতে চান, সহজ দেখে পড়বেন। ধরেন পাস বা মোটামুটি রেজাল্ট করতেছে এভারেজে, তো মিনিমাম 4টা অধ্যায় করতে হবে আপনাকে। এটা একটা সহজ অধ্যায়, গুডির। এটা করলে 20 পাওয়া যায়। 10 নাম্বার অ্যাডভান্স অ্যাকাউন্টিং বইতে, অ্যাকাউন্টিং 3 10, 20। তো এটা আমার করতে হবে, দুই বইতে যেহেতু আছে। রয়্যালিটি ইজি, ডাবল অ্যাকাউন্ট ইজি,
নন প্রফিট ইজি, এই 4টা অধ্যায় করলে 40 নাম্বার, আর থিওরিতে বা টিকা লেখা 10, 50 নাম্বার সি পার্ট আনসার করতে পারবেন। অর্থাৎ এই 4টা করলে 80 নাম্বার প্রশ্ন আনসার করতে পারবেন। পরীক্ষায় ইনশাল্লাহ আপনারা মিনিমাম 60 পাবেন যদি 4টা অধ্যায় করতে পারেন। হ্যাঁ, আর কি ফার্স্ট ক্লাস পাবেন। যারা ভালো স্টুডেন্ট, ভালো রেজাল্ট করতে চান, তাদের বলবো চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 5 দুইটার মাঝে আর একটা করে নিতে। এই দুইটার মাঝে একটা আসে, গত বছর যদি ডিপার্টমেন্ট আসে এই বছর ব্রাঞ্চ আসবে, বা গত বছর ব্রাঞ্চ আসলে এই বছর ডিপার্টমেন্ট আসবে, এরকম আসবে, এরকম চেঞ্জ করে করে আসে। তো আজকে রয়্যালিটি নিয়ে আলোচনা করব। পড়ানোর সিস্টেমটা একটু বলে দিই। আমরা চ্যাপ্টার 2টা পড়তেছি এখন। সবগুলো আমি পড়াবো, কোনোটা বাদ দিব না। যতগুলো আছে 12টা চ্যাপ্টার সবগুলোই পড়াবো। এবার আপনার যদি সমস্যা থাকে আপনি কমায় নেবেন। ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট আমি বলে দিছি। এখন রয়্যালিটি পড়াচ্ছি। এখন আপনার সামনে যে ধরেন ইনকোর্স পরীক্ষা ওইখানে আছে, ধরে নেন আপনার এই চ্যাপ্টারটা আছে, ধরে নেন এটা আছে। তো এটা তো এখন পড়াচ্ছি না, দুইটা তো একসাথে পড়ানো যাবে না। আপনি চাইলে বাসায় বসে ডিপার্টমেন্টের অ্যাকাউন্টের অঙ্ক দেখে নিতে পারবে। কোথা থেকে? ভিডিও সেভ আছে, ওই রেকর্ডেড ভিডিও থেকে এটা দেখে নিতে পারবে। তা যাদের একটু পড়ার তাড়াহুড়া আছে, তারা, আমি তাদেরকে বলবো, আমি যেটাই পড়াই না কেন ওইটার পাশাপাশি আপনি যে কোনো একটা চ্যাপ্টার দেখে নিতে থাকেন। তা আপনার পড়ার গতিটা দ্বিগুণ গতিতে হবে। আচ্ছা, তাহলে এটা একটা সিস্টেম যে আমি পড়ায় যাবো লাইভে, লাইভে সেটা করবেন, আর সাথে নিজে নিজে বাসায় ভিডিও দেখবেন। আচ্ছা, অনেকের প্রশ্ন আছে, প্রথম ক্লাস যেহেতু, এই জন্য আমি আপনাদের একটু ডিটেলস আলোচনা করতেছি। অনেকের প্রশ্ন আছে যে স্যার এই বছর তো প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, প্রশ্ন কঠিন হচ্ছে, তাহলে এই শীটের যে 15টা, এখানে যে এর 10টা 15টা করে অঙ্ক দিচ্ছেন, এগুলো করলেই হবে? বই থেকে করবো না? অবশ্যই করবেন, আমি তো না করিনি। আপনারা যারা এর আগে ক্লাস করছেন তারা জানেন আমি গুডউইল চ্যাপ্টারটা সব শেষ করছি। শেষ করার পরে কমার্স পাবলিকেশন, মিলেনিয়াম পাবলিকেশন মেইন বই থেকে এইভাবে যতগুলো অঙ্ক আছে মেইন বইয়ের, সেগুলো স্ক্রিন শেয়ারের মাধ্যমে, যারা পেইড কোর্স করে তাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে প্রতিটা অঙ্ক করাই দিচ্ছে। ধরেন এখানে কয়টা অঙ্ক আছে? আছে হলো 31টা। আমার এখানে কয়টা আছে রয়্যালিটিতে? এই 10টা করলে এই 31টা হয়ে যাবে। তারপরও এই বই থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি মার্ক করে করে করাই দিছি। আবার অনেকে বই কেনার অ্যাবিলিটি নাই, তাদের জন্য আলাদা একটা শিট আছে, এক্সারসাইজ শিট বলা হয়। ওই শিটে বইয়ের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো, ধরেন আপনি বইতে রয়্যালিটিতে অঙ্ক আছে 31টা, আমি করাইছি 10টা, তা আর কয়টা করা উচিত? বাকি তো 21টা হাতে কলমে করার দরকার নাই। বাকি যদি আপনি মাত্র 6টা অঙ্ক করেন হাতে কলমে, তা 16টা হলো, 16টা করলে 31টার নিয়ম হয়ে যাবে। সবই করাই দিব, যাতে সবই করাই দিই বলে এই বছর যখন পরীক্ষায় প্রশ্ন হলো, আল্লাহ রহমতে 4th ইয়ারে 100% কমন সবকিছু। আপনারা ইচ্ছা করে রিভিউ দেখতে পারেন, রিভিউ দেখে পড়া শুরু করতে পারেন। চলেন আমরা অঙ্ক শুরু করে দিই। রয়্যালিটি জিনিসটা কি একটু সংক্ষেপে বুঝিয়ে দিই। রয়্যালিটি সাধারণত আপনি সত্য ভাড়া বোঝায়, কিন্তু সত্য ভাড়া তো আপনি বুঝবেন না। এটা হলো যে আপনার একটা মেধা আছে, বা একটা সৃষ্টি করছেন, বা আপনি একটা খনি আছে, সেখান থেকে আপনি আহ, আরো সহজে বুঝে, ধরেন একটা জমি আছে, একটা ল্যান্ড আছে আপনার, সংখ্যা বুঝে, বাস্তবটা বুঝে দিতেছে আর কি। ধরেন একটা ল্যান্ড, এই ল্যান্ডটাতে আপনি চাষাবাদ করতে পারতেছেন না, যে কোনো কারণে আপনার হয়তো টাকা নাই, বা আপনার
যন্ত্রপাতি নাই বা যে কোনো কারণে করতে পারতেছেন না। এখন একজনকে ভাড়া দিলেন যে তুমি এক কাজ করো, তুমি এখানে চাষাবাদ করো, আমাকে যা যতটুকু চাল হবে বা যতটুকু ধান হবে তার আমাকে প্রতি কাঠাতে দুই দুই মণ ধান দিয়ে দিবা, এক মণ ধান দিয়ে দিবা। এটা এক প্রকার রয়্যালিটির মধ্যেই পড়ে। যেমন খনি, ধরেন কয়লার খনি, কয়লার খনি থেকে কয়লা উঠাবে। এখন এই খনি থেকে, ধরেন এটা একটা খনি, এখান থেকে কয়লা উঠাবে। ধরেন এটা খনি খনি আছে, কয়লা, তেল অথবা আপনার গ্যাস যেটাই হোক, এই জমির মালিক আপনি। এখন আপনি তো উঠানোর অ্যাবিলিটি নেই, আপনি এক বিদেশি কোম্পানিকে বললেন যে তুমি উঠাই দিবা। তুমি উঠায় কি করবা, এখান থেকে আমাকে, তুমি উঠায় যা ইচ্ছা তা করো, যত ইচ্ছা তত বিক্রি করো, প্রতি টন উঠানোতে আমাকে 2 টাকা দিয়ে দিবা, বা 200 টাকা, 20 টাকা দিয়ে দিবা, 100 টাকা দিয়ে দিবা। এইটাই হলো রয়্যালিটি। সাধারণত আমাদের দেশে প্রচলিত বই থেকে রয়্যালিটি পাওয়া যায়। যেমন আপনি একটা বই লিখলেন, এই বইটা আপনার প্রেস প্রকাশনীর লোকরা আপনার কাছ থেকে টাকা দিয়ে লেখাগুলো কিনে নিল। যতগুলো, প্রতিটা বই ছাপলে হয়তো আপনাকে 10 টাকা দিবে, 5 টাকা দিবে, 2 টাকা দিবে, এটা তারা আপনার সাথে শর্ত নিয়ে নিল। এইটা হলো রয়্যালিটি। তো রয়্যালিটি সম্বন্ধে মোটামুটি একটা ধারণা হয়েছে, আমরা অঙ্কের মাঝখানে আরো বেশি জানতে পারবো। চলেন আমরা একটা অঙ্কে যাই। প্রবলেম 1, আকিজ লিমিটেড। আকিজ লিমিটেড লিস্ট land from Mr. Ishak on a royalty of 5 per ton of clay raised with a minimum rent of টাকা 50,000 a year। বাংলা অর্থটা আমি বলতেছি, আকিজ লিমিটেড একটা জমি লিজ নিছে, ভাড়া নিছে মিস্টার ইশাকের কাছ থেকে। শর্ত কি, প্রতি টন ক্লে বা কয়লা উঠাবে, উত্তোলন করবে, ভাড়া দিবে মিনিমাম 50,000 টাকা। এই অঙ্ক থেকে 3টা শব্দ যদি ফাইন্ড আউট করতে পারেন, 10 নাম্বার আমি আপনাকে পাওয়াই দিতে পারবো ইনশাল্লাহ। 1 নাম্বার শব্দটা হলো, 1 টন মালের জন্য কত টাকা পাওয়া যাবে, বা একটা বই বিক্রি করলে আপনাকে কয় টাকা দিবে, এই তথ্যটা যদি আপনি খুঁজে বের করতে পারেন। 2 নাম্বার হলো মিনিমাম রেন্ট। এটা আবার কি জিনিস, এটার ব্যাখ্যাটা আমি বলছি। মিনিমাম রেন্ট, সর্বনিম্ন ভাড়া 50,000 টাকা। 2টা তথ্য আমরা পাইলাম। একটা তথ্য হলো পার টন 5, 2 নাম্বার হলো মিনিমাম রেন্ট হলো 50,000 টাকা। ধরেন আপনার এই যে কয়লার খনি, এই যে খনি, এটার ভিতরে কয়লা আছে, প্রচুর কয়লা আছে। এখন এক কোম্পানি, আমেরিকান কোম্পানি আসছে যে ভাই আমি কয়লাটা উঠাই দিব, আপনি 5 টাকা করে দিবেন আমাকে। 5 টাকা করে আপনাকে দিব, আমি বাকিটা বাকিটা আমি নিয়ে নিব। আপনি রাজি হইলেন। ওই লোক আসলো, আইসা মেশিন টেশিন সব বসাইলো। সারা বছরে সে কাজ ঠিকভাবে করলো না, এখান থেকে মাত্র অল্প একটু খোদাই করে ধরেন 100 টন মাল উঠাইলো। উঠানোর পরে সে নাই, 6 মাস 1 বছর পরে নাই, আর উঠায় না। 100 × 5, আপনি মাত্র ভাড়া পাইলেন কত, রয়্যালিটি বা ভাড়া পাইলেন কত, আপনি 500 টাকা ভাড়া পাইলেন। এখন ধরেন আরেক লোক, সে আরেকটা কোম্পানির কাছে ভাড়া দিল, ধরে নেন সেও 5 টাকা করে ভাড়া দিল, প্রতি টনে 5 টাকা পাওয়া যাবে। ওই কোম্পানিটা খুব ভালো, এটা গর্ত করছে, গর্ত করে 1 লক্ষ টন মাল উঠাইছে, আপ 5 লাখ টাকা ভাড়া দিচ্ছে। তাহলে খনিতে তো মাল প্রচুর আছে,